আজকের মৌসুমি রান্নাঘরে একটা নতুন রেসিপি মুগ ডালের খাজা। এই মুগ ডালের খাজা আমরা খেয়েছি, খুব সুন্দর লেগেছে। এটা নতুন, অনেকে মুগ ডাল দিয়ে করে না, এমনিই করে, ভালো লাগে। তবে আমরা আজকে নতুনভাবে করলাম মুগ ডালের রেসিপি, মুগ ডালের খাজা, খুব ভালো লেগেছে। আজকে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি শুরু করছি মৌসুমি রান্নাঘরে। এই রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে মুগ খাজা বানাবো। মুগ ডাল দিয়ে, সোনা মুগ ডাল দিয়ে মুগ খাজা বানাবো। কি কি লাগবে দেখে নিন। এই চিনি লাগবে, সোনা মুগ ডাল 200 গ্রাম, চিনি 400 গ্রাম, এলাচ, কয়েকটা এলাচ লাগবে, লবণ লাগবে, ঘি লাগবে, পরিমাণ মতো ঘি, আর 500 গ্রাম ময়দা। কিভাবে এই মুগ ডাল দিয়ে, সোনা মুগ ডাল দিয়ে খাজাটা বানাই দেখে নিন, তাহলে মুগ খাজাটা বানাই, আপনারা দেখতে থাকুন। মুগ খাজা বানাবার জন্য, সোনা মুগ দিয়ে খাজা বানাবার জন্য এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। প্রথমে সোনা মুগ ডালটা ভেজে নেব। ডালটা ভাজা চলছে, সোনা মুগ ডালটা। সোনা মুগ ডালের যে সুন্দর সেন্ট আছে, ভাজা হয়ে গিয়েছে। এবার ঢেলে নেব। ভেজে নিয়েছি ডালটা, ভেজে এবার ধুয়ে নেব। এই 200 গ্রাম জল লাগবে, এই বাটিটা 200 গ্রাম। চিনিটা দেব, কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চারশো গ্রাম চিনির জন্য 200 গ্রাম জল লাগবে এই খাজাটা বানাতে। সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এই সিদ্ধ হচ্ছে। মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম মিহি করে। রসটা হচ্ছে, এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা নিয়ে খাজা বানাবার জন্য যে রসটা করছিলাম, এই রস তৈরি হচ্ছে। আর মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, সেটা সিদ্ধ চলছে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ময়দাটা মেখে নেব। ময়দা একটু লবণ দেব, ঘি নেব, ঘি দিয়ে ভালো করে মেখে নেব। সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, ঘি দিয়ে মেখে নিচ্ছি। ঘি দিয়ে মাখালে সুন্দর সেন্ট হয়, টেস্ট ভালো হয়।
ঘি লাগলে দেবেন। হয়ে গিয়েছে এক তারের রস যেটা বলে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ময়দাটা মেখে নেব। মুঠো মারলে মুঠো হবে, এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। জল দেব। এই রস তৈরি করছিলাম, এই রস হয়ে গিয়েছে এক তারের রস। আর এই ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই ডাল সিদ্ধ করে নিয়েছি। আর ময়ামে কম করে জল দিয়েছিলাম। এবার ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে মেখে নেব। ডালটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। মুগ ডালের যে খাজা বানানো চলছিল, এই ডোটা বানানো চলছিল, এই ডোটা বানানো হয়ে গিয়েছে। ডোটা বানিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব। এইরকম পাতলা করে বেলে নেব। তিনটে বেলে নেব। এই রুটির মতো সবগুলো লেচি করে নিয়েছি। আর এই বেলা চলছিল, রুটির মতো বেলে নিয়েছি পাতলা করে। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। তিনটে করে বেলে নিয়ে করব। এর উপরে ঘি দেব। ঘি দিয়ে দেব। একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে আরেকটার উপর আরেকটা ঘি মাখিয়ে, ময়দা মাখিয়ে এইভাবে ঘি মাখিয়ে আর একটু একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে খাজা বানাতে গেলে এইভাবে করে নিতে হবে। তিনটে লেয়ার করে নিয়েছি। তিনটে রুটির মতো বেলে ঘি দিয়ে দেব। এবার বেলে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে বেলে নেব। এইভাবে বড় করে বেলে নিয়েছি। আর এই লেচিগুলো এইভাবে করে নিতে হবে, তিনটে তিনটে করে। এইভাবে মুড়ে নেব। কেটে নেব। মাটা কেটে বাদ দিয়ে দিলাম, সরু সরু হয়েছে। এইভাবে কেটে নিতে হবে।
এইভাবে কেটে থালায় সাজিয়ে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। মুগ ডালের খাজা বানানো চলছে। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। মুগ ডালের খাজাগুলো এইভাবে বেলে কেটে এইভাবে বানিয়ে নিয়েছি। এই 2 থালা বানিয়ে নিয়েছি। আর চিনির রস হালকা গরম আছে, একটা একটা করে ভাজবো, চিনির রসে দেব। কড়া গরম হয়ে গিয়েছে, তেল দেব। এই 2 থালা বানিয়ে নিয়েছি মুগ ডালের এই খাজা। এইভাবে বানিয়ে নিতে হবে। আর চিনির রসটা করে নিয়েছিলাম, একটারের রস, এই যে একটারের রস একটু গরম আছে, মিষ্টি রসটা একটু গরম থাকবে। এইভাবে ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে ভেজে নেব। এইভাবে কম আঁচে ভেজে নিতে হবে। এই ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এইভাবে কড়াতে এইভাবে ভেজে নেবেন। আর এটা ভাজা হয়ে গিয়েছে, মিষ্টি রসে ফেলে দেবো। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। থালায় তুলে নেব। বেশিক্ষণ রাখবেন না। এই তুলে নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে নেব আর মিষ্টি রসে দিয়ে দেব। সাজিয়ে আপনাদের দেখাবো। মুগ ডালের খাজা লম্বা করে নিয়েছিলাম, এবার গোল করে নেব। এই যে গোল গোল লেয়ারটা ভালো পড়ে, এই গোল গোল করে নেব। কীভাবে? যে এইভাবে করব না, এইভাবে করব। যেদিকে লেয়ার পড়ে আছে এই দিকেই লম্বা করে নেব। এইভাবে বেলে নেব। এই দিকে বেলবো না, এই এই যখন করে বসিয়ে বেলে নেব।
তাহলে এত সুন্দর গোল গোল হবে। এটা আর একটা ডিজাইন হয়ে গেল। মুগ ডালের খাজা দু রকম ভাবে করে নিলাম। এই দু রকম ভাবে বেলে নিলাম। এইভাবে কিভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে নেবে এইগুলো দু রকমের খাজা। মুগ ডালের খাজা কত সুন্দর হয়েছে দেখুন। ভিতরে রস একটু ভেঙে দেখাবো। ভিতরে রস চলে গিয়েছে ভালোভাবে। গোলভাবে করে নিয়েছি। গোলভাবে করে নিয়েছি। একটা ভেঙে দেখাবো। রসটা ভিতরে চলে গিয়েছে ভালোভাবে। তাহলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।